বাংলাদেশ ও শ্রীলঙ্কার মুখোমুখি হওয়া মানেই বাড়তি কিছু উত্তেজনার পারদও চড়তে থাকে উপরের দিকে। মাঠের ক্রিকেটে যেমনটা থাকে মাঠের বাইরের আলোচনাতেও। নিদাহাস ট্রফি হয়ে 2023 বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুজের টাইমড আউট, এই উত্তেজনা কেবল বেড়েছেই সময়ের সঙ্গে। বাংলাদেশ শ্রীলঙ্কায় 2টি টেস্ট, 3টি করে ওয়ানডে আর টি20 খেলবে। এই সিরিজেও কি পুরনো উত্তেজনা দেখা যাবে? তেমন কিছু হলে যে আপত্তি নেই বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত, কারণ তিনি তেমনটাই চান। জমাট লড়াই হোক বাংলাদেশ শ্রীলঙ্কার মাঝেও। শ্রীলঙ্কার সঙ্গে টেস্টে বাংলাদেশের অতীত দুঃস্মৃতির। 26 ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটিতে। ওই জয়ের স্মৃতিটা যদিও বাংলাদেশের জন্য বিশেষ। নিজেদের 100তম টেস্টে শ্রীলঙ্কার মাটিতেই এসেছিল জয়টি। টাইগারদের জন্য যা সাদা পোশাকে অন্যতম সেরা অর্জন। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একটা জয় ছাড়া আর কোনো সাফল্য নেই। গেল বছর ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। এবার শ্রীলঙ্কা যাওয়ার আগে লম্বা সময় ধরে অনুশীলন করেছে লাল বলের ক্রিকেটাররা। ঈদের পর 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন শান্ত লিটনরা। 4 দিনের প্রস্তুতি নিয়েও আফসোস আছে শান্তর। আর একটু সময় পেলে আরও ভালোভাবে সব জায়গায় উন্নতি আনা যেত। পাকিস্তান সিরিজ একটু দেরিতে হওয়ায় সময় ছিল কম, কিন্তু এসব অজুহাত তো আর ধোপে টেকে না। শ্রীলঙ্কাকে হারাতে বাংলাদেশকে ভালো খেলতে হবে সব ডিপার্টমেন্টে। শ্রীলঙ্কায় খেলতে গিয়ে বাংলাদেশের একটি অস্বস্তি থাকে সবসময়ই, সামলাতে হয় আনঅর্থোডক্স অ্যাকশনের বোলারদের। এবারও মিলন রত্নায়েকে, কামিন্দু মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, মাথিসা পাথিরানার মতো বোলারদের খেলতে হবে টাইগারদের। দেশে এ ধরনের বোলার না থাকায় প্রস্তুতি নেওয়া সম্ভব না। লঙ্কান ডেরায় লম্বা সফর টাইগারদের। টেস্টের পর ওয়ানডে টি20 চ্যালেঞ্জ। পূর্ণাঙ্গ সিরিজে ভালো করতে সাদা পোশাকে শুরুটা ভালো চাই, না হলে টেস্টে ফল বিপক্ষে গেলে খারাপ প্রভাব পড়বে বাকি 2 ফরম্যাটেও। ক্রিকেটকে কক্ষপথে ফেরাতে দায়িত্ব নিয়ে খেলতে হবে শান্ত লিটনদের।